চাঁদা নেওয়ার কৌশল কি পরিবর্তন হয়ে গেল? কেন রাজনৈতিক নেতাদের জনগণ টাকা দিচ্ছে এবং টাকা দেওয়া নেওয়ার সময় ভিডিও করে সেই ভিডিও কেন নিজের ফেসবুক পেজে পোস্ট করা হচ্ছে? এর উদ্দেশ্য কি? কারা টাকা দিচ্ছে, কারা টাকা নিচ্ছে? এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন অনেকেই করার চেষ্টা করছেন এবং এর ফলাফল ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়েও অনেকেই অনেক ধরনের কথা বলেছেন। এর বিস্তারিত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে দেখি কারা টাকা দিচ্ছে, কারা টাকা নিচ্ছে। আপনারা যে ভিডিও দেখছেন এই ভিডিও ইনকলাব মঞ্চের ওসমান হাদি যখন নির্বাচনী প্রচারণা করতে গেছেন তখনকার এই ভিডিও। এই সময় দেখা যাচ্ছে যে ফুটপাতের এক দোকানদার এই ওসমান হাদিকে কিছু টাকা দিচ্ছেন। ওসমান হাদি নিতে চাচ্ছেন না, তারপরেও টাকা দিচ্ছেন তিনি। যে জায়গায় একটা হকারি করতে গেলে, ফুটপাতে একটা দোকান করতে গেলে চাঁদা দিতে হয়, সেই ব্যক্তি কেন এই ওসমান হাদিকে টাকা দিচ্ছেন? ওসমান হাদি এই টাকা নেওয়ার ভিডিও কেন এই তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করলেন? শুধু ওসমান হাদি নয়, আপনারা আরেকটা ভিডিও দেখেন। এই ভিডিওতে দেখছেন এই যে হাসনাত আব্দুল্লাহ, তিনি তার এলাকা কুমিল্লা দেবিদ্বারে ভোটার সংযোগ করতে গেছেন, ভোটারদের সাথে কথা বলছেন। সেখানে এক ফার্মেসির এক হুজুর এসে তাকে টাকা দিচ্ছেন এবং বলছেন এটা আমার একদিনের লাভ, এই লাভ থেকে আপনাকে টাকা দিলাম, এই টাকা নিয়ে আপনি নির্বাচন করবেন। সেটা হাসনাত আব্দুল্লাহ ভিডিও করে তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেছেন। শুধু ইনকলাব মঞ্চের হাদি বা এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নয়, দেখেন বিএনপির এক নেতাকেও টাকা দিচ্ছেন এক বৃদ্ধা মহিলা। তিনি টাকা দিচ্ছেন এবং বলছেন যে আমার কিছু সঞ্চিত টাকা আপনাকে দিলাম, আপনি এইটা নিয়ে নির্বাচনে খরচ করবেন। আপনারা অতীতটা যদি একটু দেখেন, অতীতের কোনো সময় আমি অনেকগুলো নির্বাচন দেখেছি, কখনোই দেখি নাই যারা নির্বাচনে দাঁড়িয়েছে এমপি, চেয়ারম্যান বা মেম্বার পদপ্রার্থী, তাদেরকে এই ধরনের সাধারণ জনগণ টাকা দিয়েছে, এটা আমি দেখি নাই। তাদেরকে টাকা দিয়েছে ব্যবসায়ীরা, তাদেরকে টাকা দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের নির্বাচনী প্রচারণার জন্য এই যে মানে যেই প্লে কার্ড বা ব্যানার তৈরি করে দিয়েছে কোনো প্রতিষ্ঠান। তাদের উদ্দেশ্য হচ্ছে সে যদি ক্ষমতায় যেতে চায় বা যেতে পারে তখন তার কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সে সকল প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা গ্রহণ করবে। এজন্য মোটা অঙ্কের টাকা তাদেরকে অনেক প্রতিষ্ঠান দেয় যারা নির্বাচনে দাঁড়ায়। কিন্তু এই ইনকলাব মঞ্চের ওসমান হাদি, হাসনাত আব্দুল্লাহ বা বিএনপির যে নেতার ভিডিও আপনাদেরকে দেখালাম, এরা নির্বাচনে দাঁড়িয়ে সাধারণ জনগণের কাছ থেকে টাকা নিচ্ছেন বা সাধারণ জনগণ তাদেরকে টাকা দিচ্ছেন। এর উদ্দেশ্য কি এবং এগুলো ভিডিওতে পোস্ট করার উদ্দেশ্য কি? ফেসবুকে বা ইউটিউবে কেন তারা এই ভিডিওগুলো পোস্ট করছেন? আগে কেন করছেন এটার দুইটা দিক আপনাদেরকে বলি। প্রথম দিক হচ্ছে নির্বাচনে কিন্তু অনেক টাকা খরচ হয়, আপনারা জানেন। যদি নির্বাচন করার পরে এদেরকে প্রশ্ন করা হয় যে এই নির্বাচনের খরচ আপনারা কোথায় পেলেন, আপনারা কত টাকা খরচ করেছেন, তখন কিন্তু তারা বলতে পারবে আপনারা আমার ফেসবুক পেজে দেখছেন না, আমি যখন নির্বাচনী প্রচারণা করতে গেছি তখন বিভিন্ন জন আমাকে বিভিন্নভাবে টাকা দিয়েছে, গরিব অসহায় ব্যক্তিরা আমাকে টাকা দিয়েছে, আমি সেই টাকা খরচ করেছি। আসলে কি নির্বাচনে যে টাকা খরচ হবে সেই টাকা কি এই ভোটারদের কাছ থেকে নেওয়া সম্ভব? যাই হোক, ভবিষ্যতে প্রশ্নের উত্তর কিন্তু তারা নিজের ফেসবুক পেজে বা বিভিন্ন চ্যানেলে দিয়ে রাখতেছে, এই উত্তর তারা দিতে পারবে। এক, দ্বিতীয় হচ্ছে এই যে ভোটাররা যে টাকা দিচ্ছে, টাকা দেওয়ার পরে যদি এই হাসনাত আব্দুল্লাহ বা ওসমান হাদি বা বিএনপির এই নেতা, যে নেতাকে টাকা দেওয়া হয়েছে, এরা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে যারা টাকা দিয়েছে তারা কি তাদের কাছে গিয়ে সেই ওই যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, সেখানে গিয়ে বলছে আমাকে চিনছেন? তখন ফখরুল ইসলাম আলমগীর একটু রেগে গিয়ে তাকে ধমক দিয়েছে। এইরকম হবে না তো? মানে ওসমান হাদির কাছে বা হাসনাত আব্দুল্লাহর কাছে গিয়ে একজন বলল ভাই আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি ওই যে নির্বাচনের সময় আপনাকে কিছু টাকা দিয়েছিলাম এবং আপনার ফেসবুক পেজে সেই ভিডিও আছে। এইভাবে গিয়ে প্রশ্ন করবে না তো? এখন ভোটাররাই যদি তাদেরকে এত টাকা দিয়ে থাকে তাহলে অন্যান্য প্রতিষ্ঠান বা ব্যবসায়ী যারা রয়েছে তারা তাদেরকে কত টাকা দেয়?
সেই তথ্য কি আমরা পাবো? আমরা পাবো কিনা জানি না, তবে ওসমান হাদি সেখানে তার ফেসবুক ভেরিফাইড পেজে উল্লেখ করেছেন তিনি কত টাকা পেয়েছেন এবং নির্বাচনের পরে কার কাছ থেকে কত টাকা আসছে তার সিকিউরিটি বজায় রেখে তিনি সেটা পাবলিশ করবেন, কত টাকা খরচ হয়েছে সেটাও তিনি জানাবেন, এটা তিনি বলেছেন। এটা খুব ভালো উদ্যোগ। এখন প্রশ্ন হচ্ছে এই চিত্র কেন পাল্টে গেল? আগে যারা নির্বাচন করত তারা ভোটারদেরকে টাকা দিয়ে ভোট কিনত, এখন ভোটারেরাই কেন যারা নির্বাচন করতেছে তাদেরকে টাকা দিচ্ছে? আসলে এটাই হচ্ছে পরিবর্তিত বাংলাদেশের চিত্র। আমরা যে দুর্নীতি থেকে অনেকটাই বাহিরে আসতে পেরেছি এটাই হচ্ছে তার প্রমাণ। মানুষ এখন 2-4-10 টাকা বা 2-4-500 টাকা বা 1000 টাকার বিনিময়ে তাদের স্বাধীন বা মূল্যবান যেই ভোট, এই ভোট আর বিক্রি করবে না, এটাই হচ্ছে তার প্রমাণ। এই রাজনৈতিক নেতারা যে উদ্দেশ্যে ভিডিও পোস্ট করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা থেকে প্রমাণ হচ্ছে যে সাধারণ জনগণ এখন তাদের প্রিয় নেতা বা প্রিয় এমপি নির্বাচিত করবে। এখানে টাকা দিয়ে সাধারণ জনগণকে আর কিনা যাবে না। হয়তো পুরোপুরি এটা হবে না, আস্তে আস্তে এটা পাল্টে যাবে, আমার বিশ্বাস পাল্টে যাবে। এদেরকে এই যে বৃদ্ধ মহিলা বা সাধারণ ভোটাররা যে 200-500 বা 1000 টাকা দিচ্ছে, ভবিষ্যতে তারা তাদের কাছ থেকে কোনো স্বার্থ হাসিল করবে এই উদ্দেশ্য নয়, এদেরকে ভালোবেসে এই টাকাগুলো দিচ্ছে এবং তারা যাতে নির্বাচনে খরচ করতে পারে সেই জন্য দিচ্ছে। আবার অনেকেই মনে করছেন যে এই ভিডিওগুলো পোস্ট করার মাধ্যমে তারা প্রচার করছেন যে অমুক ভাই আমাকে এই 10 টাকা দিয়েছে, এখন এইটা দেখে আরো 10 জন বলবে যে হে এই ওটা টাকা দিলে তো ভাইরাল হওয়া যায়, তখন আরেকজন গিয়ে তাকে টাকা দিবে। বিষয়টা এরকম অনেকেই মনে করছেন, বা আরো লোকজনের কাছ থেকে টাকা সংগ্রহ করার এইটা একটা পথ বলে অনেকে মনে করছেন। আসলে বিষয়টা তেমন নয়, ভাইরাল সবাই হতে চায় না। আপনারা ভিডিওগুলো যদি পর্যবেক্ষণ করেন বা দেখেন, তারা কিন্তু এই ক্যামেরার সামনে টাকা দেওয়ার জন্য পাগল হয়ে নেই। হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অথবা মোটরসাইকেল উঠতেছে, এই সময় দাঁড় করে তাকে টাকা দিচ্ছেন। একজন বৃদ্ধ মহিলা বিএনপির এক নেতাকে টাকা দিচ্ছেন, ওই মহিলা ভাইরাল হয়ে কি করবেন? ওই মহিলার ভাইরাল হওয়ার কোনো কিছু আছে? আসলে বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে এদেরকে ভালোবেসে মানুষ টাকা দিচ্ছেন যে নির্বাচনে অনেক খরচ, তারা যেন কিছু ব্যানার ফেস্টুন তৈরি করতে পারে, এই খরচের অংশীদার হিসেবে তারা টাকা দিচ্ছেন। আসলেই এটা হচ্ছে পরিবর্তিত বাংলাদেশ। আমরা দুর্নীতি থেকে বের হয়েছি, আমরা আমাদের পছন্দনীয় ব্যক্তিকে নির্বাচিত করতে পারবো এবং আমাদের পছন্দের ব্যক্তিকে এটাই ফুটে উঠতেছে এই ধরনের টাকা লেনদেনের বিষয়টা নিয়ে। এবং ভালোবাসা বা প্রিয় নেতাকে কাছে পাওয়ার যে মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু এখানে ফুটে উঠতেছে। শুধু এনসিপির হাসনাত আব্দুল্লাহ বা ওসমান হাদি নয়, বিএনপির নেতাদেরকেও টাকা দিচ্ছেন। আমরা এখন পর্যন্ত জামাতের কোনো ব্যক্তিকে টাকা দিয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত ভিডিও দেখি নাই, হয়তো ভবিষ্যতে দেখতে পাবো। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।